সত্যিকার অর্থে ওনার কোনো অবস্থান ছিল না। আমার মনে হয় ওনার ক্ষমতায় বসানোর মেইন টার্গেট ছিল। হায় আল্লাহ খালিদ, হায় আল্লাহ অমুক, এই টাইপের বক্তব্য দিয়ে উনি স্পষ্টভাবে সেটা প্রমাণ করেছেন। ওনার যিনি পিএস আছেন উনি সরাসরি আওয়ামী লীগের দোসরের সাথে একদম সরাসরি কানেক্টেড ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের যে আশঙ্কা করা হয়েছে, এই আশঙ্কা দূর করার জন্য সরকার আর এক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কি দেখছেন? না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ আমার কাছে একেবারে সন্তোষজনক না। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের সালেহ সাহেব, স্যারের একটা বক্তব্য ছিল যে উনি বলেছিলেন কয়েক হাজার 40,000-এর মতো বোধহয় বডি ক্যাম্প কিনা হবে, এরকম একটা কথা বলা হয়েছিল। একটা তো হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি ভাবে আমি প্রিরিকুইজিট কি নিচ্ছি, আর একটা ওই সময় আমার কি হচ্ছে, আমি তো বডি ক্যাম্প দিয়ে ওই মুহূর্তে কি হচ্ছে সেটাকে আমি নিতে পারবো, যেটা আমি পরবর্তী গিয়ে অ্যাকশন নিতে পারবো সেটা। কিন্তু আবার পরবর্তীতে এটা উইথড্র করেছে যে এত না, এই পরিমাণ যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শুরু থেকে এই বিষয়ে একটা জায়গা থেকে আমরা বিরক্ত হয়ে গিয়েছে। আমার মনে হয় কিছু অংশে উনি আসিফ নজরুল স্যারকে ছাড়িয়ে গিয়েছেন। আমি লাস্ট আপনাদের এই স্টুডিওতে বলেছিলাম, এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দুজন কালপিটের মধ্যে একজন আসিফ নজরুলকে আমি বলেছি। উনি আসিফ নজরুল কেন কালপিট হবেন? আমি সেই বিষয়ে আসছি। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদের সঙ্গে আপনাদের সঙ্গে নেতৃত্ব, শুধু অভ্যুত্থান না, আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি উনি চরম সমালোচনা করেছেন, যে আওয়ামী লীগের এগেইনস্টে প্রচন্ড সমালোচনা করেছেন এবং শিক্ষার্থীদের পক্ষে বারবার এসে উনি দাঁড়াতেন, যেটার আমার মনে হয় পূর্ণতা পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। উনি একটি উপদেষ্টার পদে যেতে পেরেছেন। একটি না, কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব উনি আছেন এখন বর্তমানে, 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে। এই পর্যন্ত ওনার অবদান, এই জায়গা পর্যন্ত ওনার সবকিছু সীমিত। এর বাইরে সত্যিকার অর্থে ওনার কোনো অবস্থান ছিল না। আমার মনে হয় ওনার ক্ষমতায় বসানোর মেইন টার্গেট ছিল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হায় আল্লাহ খালিদ, হায় আল্লাহ অমুক, এই টাইপের বক্তব্য দিয়ে উনি স্পষ্টভাবে সেটা প্রমাণ করেছেন। ওনার বস্তুগতভাবে আমার মনে হয় না। এবং উপদেষ্টারা যখন চলে যাবেন, আমরা স্পষ্টভাবে বলেছি এই যে অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন, যেটি আমাদের এই আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমি স্পষ্টভাবে বলেছি উপদেষ্টাদের প্রত্যেক জনের হলফনামা দিয়ে যাইতে হবে তারা কি করেছেন এই 18 মাস, যেটি তারা তাদের দায়িত্ব গ্রহণের আগে বলেছিলেন স্পষ্টভাবে যে আমরা প্রতি মাসে আমাদের কার্যক্রমের আমরা সবকিছু জবাবদিহিতা আমরা করে যাব, ইনক্লুডিং আওয়ার অ্যাসেট এবং ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। সেগুলোর কোনো কিছু আমরা এভরি মান্থ তো দূরে থাক, আমরা 18 মাসে আমরা দেখতে পাইনি, সেটি আমরা অবশ্যই আমাদেরকে দিতে হবে। সেই জায়গা থেকে তখন বোঝা যাবে আসিফ নজরুল স্যার কি করলেন, যেটি আমরা অলরেডি দৃশ্যমান। তার থেকে বড় বিষয় হচ্ছে, আপনি কি কোনো সন্দেহ করছেন? অবশ্যই সন্দেহ করছি, কেন না? কি কারণে? আমাদের উপদেষ্টাদের আপনি রেজওয়ানার কথা বলেন, ওনার হাজবেন্ড যিনি নজরুল হামিদ বিপুর সোয়েটার ফ্যাক্টরির বিষয় নিয়ে বিশাল বড় একটি কেলেঙ্কারি ডেইলি স্টারে প্রকাশ করা হয়েছে, জুলকারনাইন সাহেব ভাই প্রকাশ করছেন। এই জায়গাগুলোতে আরও অনেকগুলো বিষয় ছিল। ওনার যিনি পিএস আছেন উনি সরাসরি আওয়ামী লীগের দোসরের সাথে একদম সরাসরি কানেক্টেড ছিলেন। ওনার একজন এপিএস তো হচ্ছে নিজের মন্ত্রণালয়ের গাড়ি ব্যবহার করে বিসিএস এর পরীক্ষা দিতে গিয়েছে, সেটি নিয়ে ভাইরাল ছিল। তো এই বিষয়গুলো যিনি করছেন, ইভেন এমন কথাও আছে, আমরা তো বলি যে আমি মিনিস্ট্রিতে খুব একটা যেতাম না, আমি লাস্ট 2 or 3 months যাবত এভরি উইকে আমি 2-3 বার করে যাই বিভিন্ন বিষয়ে অভিযোগ দিতে। তারা এতটাই বিরক্ত, আমাকে বলে আপনি তো কমপ্লেইন মেন হয়ে গিয়েছেন, আপনি 2টা কাজ নিয়ে আসেন, আমরা কাজ করি। কমপ্লেইন এই যে এই বিষয়গুলো নিয়ে বলি যে আপনাদের জায়গা থেকে আপনাদের এপিএস অমুক দুর্নীতি করছেন, আপনাদের এপিএস এর, আমাদের তো অলরেডি দুর্নীতির একজন 300 কোটি আর একজন 150 কোটি টাকা আমাদের উপদেষ্টা এপিএস এর দুর্নীতির বিষয়গুলো আমাদের সামনে আসছেন। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে এরকম যারা আরো বিভিন্ন জায়গায় পদায়ন, আওয়ামী লীগ, সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের নেতা নেত্রী বা তাদের জায়গা থেকে দুর্নীতি উপদেষ্টার দায় কতটা? অবশ্যই দায় আছে। আপনি আপনার ঘর আপনার সামলা দিতে হবে। আপনার ঘরে যে আছেন, আপনার আপন লোক আপনার ডান পাশে বসে, যে কোন পাওয়ারে সে করতে পারছে না, আপন পাওয়ারে সে করতে পারছে, এই পাওয়ারটা কে দিয়েছে?